যেমনটা আপনি আজ করছেন তিনি এ নন। ভাবছেন এত বছর পর কিভাবে ফিরে এলেন তিনি। পরিচিত সেই মুখ হয়তো ভাবছেন, কিন্তু তা নয়। ইনি বছর ৭৪-এর এক বৃদ্ধ। এখনও তিনি এদিক ওদিক চলাফেরা করেন। প্রথম দেখায় রবীন্দ্রনাথ ভাবলেও তিনি রবীন্দ্রনাথ নয়। তবে এই ব্যক্তির নেশাও সাহিত্য চর্চা। বাড়ি মেদিনীপুর জেলায়, তবে কৃতিত্ব সমাজের জন্য কোনো অংশে কম নয়। মানুষ হিসেবে জন্মানো তার সার্থক, কারণ তিনি মানুষের কথা ভেবে পরিবেশ বাঁচানোর আহ্বান জানাচ্ছেন প্রত্যেককে। জীবন নিয়ে টানাটানি হয় যে কষ্ট, গাছ অভাবে রোগ আসে ভাই, ভাঙে যে স্বাস্থ্য। আমার উদ্দেশ্য মানুষকে সচেতন করে এই গাছের বিষয়টা ভালো করে তাদের মাথায় ঢুকানো, এবং যাতে গাছ না অকারণে কেটে ক্ষতি করে, বা একটা গাছ যদি কাটে 5টা গাছ লাগিয়ে যাতে সেটা বৃদ্ধি করে, সেই সব চিন্তা করে আমি বিভিন্নভাবে গান লিখে প্রচার করি। বিভিন্ন চায়ের ঠেকে কিংবা মানুষ যেখানে জমায়েত বেশি, সেই সমস্ত জায়গায় তিনি মানুষের কাছে আহ্বান রাখছেন পরিবেশ বাঁচানোর। তার জীবদ্দশায় তিনি করে চলেছেন এই কাজ। ধর্মীয় এবং সাংস্কৃতিক নানা কাজের পাশাপাশি বৃদ্ধের পরিবেশ বাঁচানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। দেখতে খানিকটা রবীন্দ্রনাথের মতো, পাকা চুল, লম্বা সাদা দাড়ি। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মুন্ডমারি এলাকার বছর ৭৪-এর বৃদ্ধ সুভাষ মণ্ডল। যুবক বয়স থেকে পরিবেশ বাঁচানোর জন্য তার বিভিন্ন কর্মকাণ্ড শুরু হয়, তবে ধীরে ধীরে সেই নেশা বাড়ে। এই বয়সে এসেও বাদ নেই সচেতনতার কাজে। লক্ষ্য মানুষের মধ্যে গাছ লাগানোর প্রবণতা বৃদ্ধি করা। এখন আমি বলবো যে গান বাজনা করতো, সেটা বন্ধ হয়ে গেছে বয়স বা শারীরিক অসুবিধার জন্য। এখন আমি সাহিত্য চর্চাই করি, বিভিন্ন পত্র পত্রিকায় লিখি এবং বিভিন্ন জায়গায় সাহিত্য সম্মেলনে যাই, এবং আধ্যাত্মিক ধর্মীয় অনেক কিছু এতে যাই। এবং মানুষ গাছ লাগালে পরিবেশ বাঁচবে, এই বার্তা দিতেই নানা পদ্ধতি অবলম্বন করেন তিনি। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে করেন সাংস্কৃতিক চর্চা। বয়সকালে আধ্যাত্মিকতা এবং ধর্মীয় নানান কাজের সঙ্গে যুক্ত থাকলেও তার ভাবনা পরিবেশ বাঁচানো। পরিবেশ বাঁচানোর এবং গাছ লাগানোর বিষয় নিয়ে তিনি গান ও লেখা লিখে মানুষের মধ্যে বিলিও করেন। এছাড়াও বিভিন্ন চায়ের আড্ডা কিংবা জমায়েত স্থানে তিনি মানুষকে সচেতন করেন। বয়সের কারণে ছোট্ট বয়সের সেই গান বাজনার চর্চা বন্ধ হয়ে গিয়েছে, তবে মানুষকে সচেতন করতে তিনি গান লেখেন ও তা পরিবেশন করেন। এখন তিনি সাহিত্য চর্চাও করেন। বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা ছাপা হয়। সাহিত্য চর্চার পাশাপাশি ধর্মীয় নানান আলোচনা সভায় মানুষকে পরিবেশ বাঁচানোর আবেদন জানান। দিন দিন গাছ কেটে গড়ে উঠছে সভ্যতা। আধুনিকতার আড়ালে তার যৌবন হারাচ্ছে প্রকৃতি, যার কারণে বিপদের মুখে পড়ছে জীবকুল। তাই মানুষের মধ্যে এই বার্তা দিতে বৃদ্ধের এই উদ্যোগ। তার এই গানের মধ্য দিয়ে সচেতন করার ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।